এইচএসসি 26 তোমাদের এইচএসসির সময় তো প্রায় ঘনিয়ে এলো। এই শেষ মুহূর্তে প্রস্তুতিটা তোমাদের কেমন হবে? তোমাদের জায়গা থাকতে আমি যা করতাম, আমি নিজের মাথার মধ্যেই একটা রুটিন সেট করে নিতাম যে পরবর্তী দিন আমি এই সাবজেক্টটা করব। এখন সাবজেক্ট আমি আসলে কিভাবে পড়বো? তোমরা হচ্ছে কি এখন টেস্ট পেপার ইউজ করছো, তাই না? টেস্ট পেপারের শেষের দিকে দেখবা যে মডেল টেস্ট আকারে কোয়েশ্চেন থাকে এবং প্রায় এইচএসসি স্ট্যান্ডার্ডই বলা চলে, কারণ যেহেতু বোর্ড এবং অনেকগুলো কলেজের কোয়েশ্চেন মিক্স করে সেই মডেল টেস্টগুলো ক্রিয়েট করা হয়। আমি এরকম করতাম যে পরবর্তী দিন ধরো আমি বায়োলজি ফার্স্ট পেপার এক্সাম দিব এবং সেটা বাসার মধ্যেই। তার আগের দিন আমি হচ্ছে গিয়ে বায়োলজি ফার্স্ট পেপার এরকম করে মাথার মধ্যে সেট করে নিতাম যে কালকে আমার এইচএসসি বোর্ড পরীক্ষা, হ্যাঁ এইচএসসি বায়োলজি বোর্ড পরীক্ষা, তো আমি কিভাবে পড়বো বাসা। এখন আমি হচ্ছে গিয়ে সবার শুরুতে আমি যে অধ্যায়গুলো খুব ভালো মতো পড়েছি, খুব ভালো মতো পারি, সেটা খুব কম সময়ের মধ্যে আমি ওভারভিউ করে যাব এবং যেগুলো আমি সিকিউর জন্য টপিক সিলেক্ট করে রেখেছি, ধরো হচ্ছে যেমন পরিপাক অধ্যায়ের মধ্যে পরিপাকের যে ধাপগুলো আছে সেগুলো কিন্তু প্রায় সিকিউর মধ্যে আসে, তো সেটা একটা সিকিউর টপিক। এরকম করে যে অধ্যায়গুলো আমি খুব ভালো মতো পড়েছি সেই অধ্যায়গুলো থেকে আমি সিকিউর যে টপিকগুলো আছে সেগুলো খুব কম সময়ের মধ্যে ওভারভিউ করে যাব। এরপর আসে যে অধ্যায়গুলো আমার একটু কম পড়া হয়েছে বা আমি একটু কম পারি, সেই অধ্যায়গুলো আমি একটু বেশি টাইম নিয়ে, মানে পরবর্তী টাইমগুলোতে একটু টাইম নিয়ে তারপর পড়বো। সবশেষে আসে হচ্ছে গিয়ে ক খ। ক খর জন্য আমি টেস্ট পেপারের মধ্যে থাকা যে ক খ গুলো ছিল ওগুলোই পড়েছিলাম এবং আমার আলহামদুলিল্লাহ ওখান থেকে কমনও পড়ে গেছে। এবং কমন যদি তোমার হুবহু নাও পড়ে, আমি বিশ্বাস করি যে তুমি যদি টেস্ট পেপারের ওগুলো পড়ে থাকো, তোমার কিন্তু ঘুরিয়ে ফিরে সেখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। তো এভাবে আমি পড়লাম। পড়ার পর মানে ক খ পড়ার পর আমার হাতে কয়েক ঘন্টা টাইম থাকে, সেই কয়েক ঘন্টা টাইমের মধ্যে আমি বইয়ের পেজগুলো উল্টাবো। অর্থাৎ বই থেকে যেহেতু এমসিকিউ আসবে, এমসিকিউ তো তোমাকে অ্যান্সার করতে হবে এবং সেখানে মানে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে কি এমসিকিউতে ভালো মার্কস পাওয়া এবং ফুল মার্কস পাওয়া। তো আমি চেষ্টা করতাম সবসময় ফুল মার্কস গোল রাখার জন্য, এবং সেটা করার জন্য আমাকে কি করতে হবে, পরবর্তীতে যে টাইমগুলো আমার কাছে বাকি থাকে সেই টাইমগুলোর মধ্যে আমি বইয়ের প্রতিটা পাতা এভাবে ওভারভিউ করে যাব বা উল্টে যাব এবং দেখবা যে যখন আমি সিকিউর জন্য পড়েছিলাম তখন কিন্তু অলরেডি আমার বইয়ের এই পড়াগুলো হয়ে গেছে। এবার আমি এমসিকিউর জন্য পড়তে গেলে আমি জাস্ট বইয়ের পাতাগুলো উল্টাবো, যে দাগানো লাইনগুলো আছে সেগুলো আমি একটু পড়ে ফেলবো, যেগুলো আমি একটু কম পারতাম সেটা তো আমি আসলে জানি যে এই টপিকটা থেকে আমি কম পারতাম, সেটা আমি একটু দেখে ফেলবো। এভাবে করে আমি বায়োলজি ধরো ফার্স্ট পেপার বা বায়োলজির যে বোটানি সেটা আমি পড়ে ফেললাম এবং পরবর্তী দিন আমি কি করব, মডেল টেস্ট থেকে টেস্ট পেপারের মডেল টেস্ট থেকে একটা মডেল টেস্ট বের করে নিজের মতো করে পরীক্ষা দিব বাসার মধ্যে এবং খুবই অনেস্টলি। কারণ তুমি যদি নিজের সাথে ফাঁকিবাজি করো, এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি জিততে পারবে না। তোমার আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তোমার কম্পিটিটর তুমি নিজে যদি তোমার সাথে প্রতিযোগিতা করো তখনই কিন্তু তুমি সবার সাথে প্রতিযোগিতায় জিততে পারবে। তো তুমি হচ্ছে কি বাসার মধ্যে নিজের সাথে অনেস্টি মেনটেইন করে পরীক্ষাটা দিলে এবং পরীক্ষা দেওয়ার পর কি করবে, তুমি হয়তো সিনিয়র কাউকে দিয়ে তোমার খাতাটা দেখাতে পারো বা তুমি নিজেও খাতা দেখাতে পারো, ইন কেস তোমার কাছে যদি এরকম কোনো ফ্যাসিলিটি না থাকে। তুমি নিজে দেখলা এবং কিভাবে দেখবা, তোমার কাছে তো হচ্ছে কি টেস্ট পেপারের উত্তরপত্র আছেই, তুমি সেই উত্তরপত্র থেকে তোমার অ্যান্সার শিট গুলো বা অ্যান্সারটা তুমি দেখে ফেলবা এবং কোথায় কোথায় তোমার ভুল আছে সেগুলো তুমি ফাইন্ড আউট করে ফেললা। এবং এতে করে দেখা গেল কি এইচএসসি শুরু হওয়ার বাকি টাইমগুলোতে তুমি যে বাকি টাইমগুলো আছে সেটাকে তুমি খুব ভালো মতো ইউটিলাইজ করতে পারলা। এবং শুধু এটাই না, তোমার কিন্তু মক টেস্ট হয়ে গেল এবং এতে করে তোমার হাতের লেখা বা লেখার স্পিড, চিন্তাধারার স্পিড অনেক এসে পড়বে। এবং তোমার কাছে যখন তুমি এইচএসসিতে আসল এইচএসসি পরীক্ষায় বসবে, তোমার কাছে মনে হবে যে তুমি এগুলা বাসার মধ্যে বসে পরীক্ষা দিচ্ছ, এরকম একটা ফিল আসবে। মানে তোমার পরীক্ষা দিতে দিতে এমন একটা অবস্থা হয়ে যাবে তোমার কাছে সবগুলো একদম পানি ভাত মনে হয়ে যাবে। এবং আমার ক্ষেত্রে এই জিনিসটা খুবই বেশি হেল্পফুল ছিল, কারণ আমি মনে করি যে বাসায় শুধু শুধু এইভাবে পড়া বা হচ্ছে কি পেজটা উল্টানো থেকে তুমি যদি পরীক্ষার মাধ্যমে পড়ো, পরীক্ষার চাপে পড়ো, তখন কিন্তু তুমি শুধু যে পড়লা এরকম না, তোমার মাথার মধ্যে সেটা এফেক্টিভলি ঢুকলো এবং পাশাপাশি তুমি তোমার ভুলগুলোকেও বুঝতে পারলে, তোমার কোথায় ল্যাকিংস ছিল সেটাও তুমি জানতে পারলে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।